আল্লাহ নবী বিশ্ব নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর নাম ছিল আব্দুল্লাহ। কি নাম? কথা বলেন কি নাম? কষ্ট হইতেছে আপনাদের? আব্দুল্লাহ নাম, যেই সাহাবীটার ইতিপূর্বে কাফের অবস্থায় নাম ছিল আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা নাম ছিল, মুসলমান হবার পর নবীজি নাম রাখলেন আব্দুল্লাহ। গভীর রজনী বিশ্ব নবীজি সরকার দু আলম গভীর রজনীতে বের হয়েছি। বের হয়ে দেখে নবীর হুজরার কাছে কনকনে শীতের মধ্যে, এই যে আজকে শীত, এমন কনকনে শীতের মধ্যে আব্দুল্লাহ একদম নতজানু হয়ে বাঁকা হয়ে দাঁড়িয়ে আছেন। নবীজি যখন গভীর রজনীতে বের হয়েছি, বের হবার পর দেখে আব্দুল্লাহ বাঁকা হয়ে দাঁড়িয়ে আছেন। নবীজি ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, এই কনকনে শীতের মধ্যে বাঁকা হয়ে দাঁড়িয়ে আছে কেন? মুসলমান প্লিজ অন্তরটা নরম করে দিবেন, খুব হৃদয় বিদারক ঘটনা। আব্দুল্লাহ কনকনে শীতের মধ্যে কেন দাঁড়িয়ে আছে? এবার নবী যখন প্রশ্ন করলেন, এবার আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, ওগো নবীজি, কি বলবো কষ্টের কথা, কি বলবো দুঃখের কথা। আমি যখন আপনার সাথে হাতে হাত রেখে বায়াত হইলাম, আমি যখন কালেমা পড়ে মুসলমান হইলাম, হবার পর আমার বাড়ির লোকজন, আমার চাচা, আমার দাদা, আমার বাবা, আমার মা আমার বাড়ির থেকে বের করে দিয়েছে আর বলেছে, মুহাম্মাদের ধর্ম যদি ছাড়ো তাইলে বাড়ির জায়গা পাবা, আর যদি না ছাড়ো এই বাড়ি থেকে বিদায় নিয়ে যাওয়া। মুসলমান যুবক, আল্লাহর গোলাম, আজকে তো আমাদের এমন নজির আছে, সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখা যায় যুবক ভাইয়েরা আমার প্রেমিকার জন্য ধর্ম ত্যাগ করিয়া আবার যখন রিলেশন শেষ হয়ে যায় আবার ধর্মান্তরিত হয়, এমন লোক আছে কি নাই? কিন্তু আব্দুল্লাহ এমন লোক নয়। আব্দুল্লাহ এমন একজন লোক, তার মা, তার বাবা, তার দাদা বলল, এই বাড়িতে যদি থাকতে চাও রে মুমিন, তাহলে তোমার আল্লাহর উপর ঈমান ছাড়তে হবে, মুহাম্মাদের বায়াত ছাড়তে হবে। কিন্তু আব্দুল্লাহ নারাজ। আব্দুল্লাহ জানে আল্লাহ আয়াত নাজিল করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। শুধু জুদাস রহমাতাল লিল আলামিন, রহমত ও শুধু হামারু ইয়ে জমিন। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, নবীজি, আপনার হাতে বায়াত হইয়া ঈমান আনার কারণে ওগো নবী আমাকে বাড়ির থেকে বের করে দিয়েছে। শুধু তাই নয়, বাড়ির থেকে বের করে দিয়েছে তা নয়, আমার চাচা আমাকে বলেছে, শোনো, তুমি যেই মুহাম্মদ নাতে বায়াত হয়েছো, যেই আল্লাহর উপর ঈমান এনেছো, যাও যাও মুহাম্মাদের কাছে যাও, একটা বস্ত্র, একটা সুতা, একটা কাপড় নিয়ে আমাদের বাড়ির থেকে যাইতে পারবে না। কত বড় কঠিন শর্ত! আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, বাবা, দুনিয়াতে যখন আমি এসেছিলাম আমার শরীরে কি কোনো কাপড় ছিল নি? কথা বলেন, কাপড় ছিল? ডাক দিয়ে বলে, আব্বা জান, ও চাচা জান, যখন দুনিয়াতে আসছি আমার শরীরে কোনো কাপড় ছিল না। আমি যখন কবর থেকে উঠব আমার শরীরে কোনো কাপড় নাই, আমার একদম উলঙ্গ অবস্থায় উঠতে হবে। ওগো নবীজি, এই কথা যখন বলল আমি বললাম কাপড় ছাড়তে রাজি, মা বাবাও ছাড়তে রাজি, কিন্তু মুহাম্মাদের হাতে হাত রেখে কালেমা পড়েছি, ওই ঈমান ছাড়তে রাজি না।
লা ইলাহা। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে নবীজি আমাকে যখন আমার বাবা আমার চাচা প্রস্তাব দিল আব্দুল্লাহ মুহাম্মাদের হাতে বায়াত হয়ে মুসলমান হয়েছে, শোনো যদি এখান থেকে ছাড়তে না পারো কোনো বস্ত্র নিবা না। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে ওগো নবীজি আমি আখিরাতের জন্য আখিরাত পাবার জন্য নবী আবার বস্ত্রগুলো আমি খুলে দিলাম, কোনো অসুবিধা নাই, আমি সব বস্ত্র খুলে দিয়ে চলে আসছি। ওগো নবীজি আপনার কাছে আমি একটা আবদার জানাই গো নবী। নবী ডাক দিয়ে বলে আব্দুল্লাহ তোমার আবদারটা পরে আগে আসো তোমাকে কাপড়ের ব্যবস্থা করে দেই। এবার নবীজি আব্দুল্লাহকে ঘরের মধ্যে নিয়ে গেল, ঘরের মধ্যে নিয়ে যাবার পর বিশ্ব নবীজি 2টা কাপড় আব্দুল্লাহকে দান করে দিলেন। এই জন্য নবী আমার আব্দুল্লাহকে যখন 2টা কাপড় দান করলেন কিতাবের মধ্যে লেখেন ওই দিন থেকে আব্দুল্লাহর নাম জুলবাজানাইন। সুবহানাল্লাহ। কুল কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ ডাক দিয়ে বলেন বান্দা সুন্দর মেসেজটা শুনে নাও, আমি আল্লাহকে যদি পাইতে চাও 1 নাম্বার কাজ নবীকে পাইতে হবে। আব্দুল্লাহ জুলবাজানাইন নবীকে কেমন পেলেন? নবীজি আমার 2টা কাপড় দান করলেন, আব্দুল্লাহ জুলবাজানাইন হয়ে গেল। এবার আব্দুল্লাহ ডাক দিয়ে বলে নবীজি ওগো আল্লাহর নবী আপনার কাছে একটা আবদার একটা দোয়া আমি চাই গো নবী। নবী বললেন কি দোয়া? বললেন আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন ওগো আল্লাহর নবী 1 নাম্বার দোয়া আপনার কাছে চাই গো, আল্লাহ যেন আমাকে শহীদি মরণ দান করে। আব্দুল্লাহ যখন এই কথা বললেন নবীজি ডাক দিয়ে বলেন আব্দুল্লাহ এই দোয়া তুমি কেন চাইলা? আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন ওগো নবীজি আমি আপনার জবানে শুনেছি যেই ব্যক্তিটা আল্লাহর রাস্তায় শহীদ হয় হাসরের ময়দানে ওই ব্যক্তির কোনো হিসাব দেওয়া লাগে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন আব্দুল্লাহ যাও যাও তোমার আবদার পূরণ করা হলো।